তারাবি শব্দের অর্থ হলো আরাম। তবে আমার প্রশ্ন হলো, হানাফি মসজিদগুলোতে যেভাবে 20 রাকাত পড়ে, অধিকাংশ মসজিদগুলোতে যেভাবে 20 রাকাত পড়ে, এই 20 রাকাত আপনার আল্লাহ তাআলা আপনার কপালে মাইরা দিবে। তো তুই 20 রাকাত নে, তোর 20 রাকাত তুই লে, আমার নামাজ দরকার নাই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। এটা তারাবি হলো? এটা তারাবির সাথে মশকরা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো তারাবির নামাজ। তারাবি শব্দের অর্থ হলো আরাম। তারাবির নামাজটা আমরা কিভাবে আদায় করব? বর্তমানে আমাদের সমাজে প্রচলিত আছে তারাবি মানে তাড়াতাড়ি। যে হুজুর যত বেশি তারাবির নামাজ আগে পড়াইতে পারে ওই হুজুর সবচেয়ে ভালো হুজুর। তো তারাবির নামাজ নিয়ে, রাকাত নিয়ে কিন্তু বিভ্রান্তি, একটা মতবিরোধ আছে। আপনারা জানেন কিনা? কেউ 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে। 8 রাকাতেও যাচ্ছি না আজকে, 20 রাকাতেও আমি যাচ্ছি না। তারাবির নামাজ আপনি 50 রাকাত পড়ছেন, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, কি ইমাম সাহেব পড়তেছে নিজেই ইমাম সাহেব বুঝতেছে না। আচ্ছা, এরকম 100 রাকাত পড়লে কোনো লাভ হবে? হ্যাঁ, যে নামাজে কোনো কেরাত ঠিক নাই, সেজদা ঠিক নাই, তসবিহ ঠিক নাই, দুরূদ শরীফ পড়ে না, কিছুই পড়ে না, মানে সেকেন্ডে 1 রাকাত 10 সেকেন্ডে শেষ। সমাজে আছে কিনা বলেন তো? রাকাত সংখ্যাটা আপনারা যদি আমাকে বলেন যে হুজুর তারাবির নামাজে রাকাত সংখ্যাটা কত? আসলে মূলত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজ জামাতে কোনোদিন পড়েননি। রাসূল একা একা পড়ছেন এবং রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আমি যদি তারাবির নামাজটা জামাতের সাথে পড়ি, আল্লাহ তারাবির নামাজটা আমার উম্মতের উপর ফরজ করে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজ জামাতে কোনোদিন পড়েন। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে তারাবির নামাজটা কি আসছে? জামাতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন মসজিদ নববীতে আলাদা আলাদা নামাজ পড়তেছে সবাই, একা একা। তখন উনি সবাইকে এক করে বললেন যে আজকের থেকে জামাত একটা হবে। তখন থেকে তারাবির নামাজ যেটা, এটা আমরা জামাতে পড়ি। এখন প্রশ্ন হলো আমাদের প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ কাবা শরীফে, বাইতুল্লাহতে, মসজিদে নববীতে 20 রাকাতে। আপনারা জানেন কিনা এটা বলেন? তারাবির নামাজ কাবাতে কয় রাকাত? 20 রাকাতই পড়ছে, এবং মসজিদে নববীতে 20 রাকাতই পড়তেছে। হ্যাঁ, করোনার সময় 20 রাকাতে 10 রাকাত নিয়ে আসছিল, 10 রাকাত পড়ছিল করোনার সময়। তো তারাবির নামাজ 8 রাকাতে যদি হয়তো, তাহলে কমাস কম করোনার সময় তো 8 রাকাত পড়তেন, 10 রাকাত পড়তেন। তাহলে সবচেয়ে বড় দলিল হলো সাহাবাই। কি বলেন? হাদিস কার মাধ্যমে আসছে? সাহাবাদের মাধ্যমে আসছে। সাহাবা ইকরাম এর আমল কি? সাহাবা ইকরামের আমল 20 রাকাতই। একবারে ওমরের জামানার থেকে আজ পর্যন্ত 20 রাকাতই তারাবি চলে আসতেছে। এখন বলতে পারেন হুজুর মক্কা মদিনা তো আমাদের দলিল না। আরে ভাই, কাবা আল্লাহর ঘর, আর মসজিদে নববীতে রাসূলের মসজিদে 20 রাকাত করে পড়তেছে, এটা দলিল হবে না মুসলমানদের জন্য? আপনি কি বলেন? এটাও তো একটা মুসলমানের জন্য দলিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 20 রাকাত, এরা অজগুবি আসমান থেকে এমনি আয়েশা সাহাবারা 20 রাকাত পড়তেছেন। অবশ্যই এখানে দলিল আছে। সংখ্য অগণিত হাদিসে আসছে, মুসনাদ আবি শাইবার মধ্যে অনেক হাদিসের মধ্যে 20 রাকাতের হাদিস আসছে। তবে আমার প্রশ্ন হলো, হানাফি মসজিদগুলোতে যেভাবে 20 রাকাত পড়ে, অধিকাংশ মসজিদগুলোতে যেভাবে 20 রাকাত পড়ে, এই 20 রাকাত আপনার আল্লাহ তাআলা আপনার কপালে মাইরা দিবে। তো তুই 20 রাকাত নে, তোর 20 রাকাত তুই লে, আমার নামাজ দরকার নাই। সেকেন্ডে রুকু সেজদা, দুরূদ শরীফটা পর্যন্ত তাশাহুদ তো পড়াই যায় না। দুরূদ শরীফ তো বহুত দূর কি বাত, বহুত দূরের কথা। তাশাহুদ পড়া যায় না। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। এটা তারাবি হলো? এটা তারাবির সাথে মশকরা হয়। তাহলে এরকম তারাবির 20 রাকাত দরকার নাই, 8 রাকাত দরকার নাই। এরকম তারাবি, যে তারাবি কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তারাবি পড়তে হবে আরামের সাথে, ধীরে ধীরে। আমি দারুণ দেহবন্দে আমি তারাবি পড়েছি, আমি দেখেছি তারাবির নামাজ পায় রাইতে 1টা বাজে পড়তে, 4 রাকাত পড়ে ধীরে ধীরে খেজুর খায়, পানি খায়,
ধীরে স্থিরে তার তিলের সাথে কোরআন পড়ে, হদরের সাথে কোরআন পড়ে। হ্যাঁ, আর আমাদের ইমাম সাহেব কি পড়ে মুসল্লিরা বলতে পারে না, এরকম তারাবির দরকার নাই। তাহলে আপনারা বুঝতে পারছেন তারাবির নামাজটা আমরা কিভাবে পড়বো। তারাবির নামাজটা কিভাবে পড়বো? খুব তাড়াতাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে আরামসে পড়তে হবে। তারাবির শব্দটা আরাম, তারাবির অর্থই আরাম, মানে আরামের সাথে পড়তে হবে, রিল্যাক্সের সাথে পড়তে হবে। কথাগুলো বুঝতেছেন বন্ধুরা? এরপরে আসেন 2 নম্বর সাবজেক্টটা। এই কয়েকদিন পরে একটা গন্ডগোল লাগবে আলেমদের মধ্যে। কিছু কিছু আলেমদের মুখে আপনি শুনবেন তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া যায়, আর কিছু কিছু আলেমদের মুখে শুনবেন তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া যায়। সেই গুতাগুতি লেগে যায়, কিছুদিন পরেই গুতাগুতি শুরু হয়ে যাবে। আল্লাহর রহমতে খুব গুতাগুতি শুরু হয়ে যাবে। যারা বলেন তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া যায় নাই, তাদের দলিল কি ভাই জানেন? চমৎকার সুন্দর তাদের দলিল। কি দলিল? যে কোরআন খতম কইরা কোরআনের বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে, তাহলে কোরআন কি বিক্রি করা হচ্ছে? বলেন, কোরআন কি বিক্রি করা হচ্ছে কিনা? কোরআনের বিনিময়ে কি করছেন আপনি? টাকা নিচ্ছেন। তাদের যুক্তি। তাহলে আপনি আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর, যে সমস্ত ওলামারা, যে সমস্ত আলেমরা, মুফতি সাহেবরা বলেন তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া যায় না, এখন যদি আপনি উল্টা প্রশ্ন করেন যে হুজুর, মাদ্রাসা এবং মসজিদ মক্তবে পড়ায় টাকা নেই কেন? হাফেজ সাহেবরা যে হেফজ পড়ায় এরাও তো কোরআনের বিনিময়ে টাকা নেয়। কারি সাহেবরা যে কোরআন মক্তবে শিক্ষা দেয় তাও তো টাকার বিনিময়ে কোরআন শিক্ষা দেয়। এটা জায়েজ কিভাবে? বলতেছে এরকম না করলে সময় ব্যয় করছে না সে, একটা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সে সময় ব্যয় করছে। এই সময়ের মধ্যে যদি অন্য কাজ করতে পারতো, সে জীবিকা নির্বাহ করতে পারতো, পরিবার পরিচালনা চলতে পারতো। এই জন্য তাদের জন্য একটা বেতন নির্ধারণ করা হয়েছে, যাতে করে সে দিনের ক্ষতি না হয়। তাই আমিও বলি যে হাফেজ সাহেবরা যে আপনার তারাবি পড়াচ্ছে, সময় ব্যয় করছে না? লম্বা একটা সময় ব্যয় করছে কিনা? এই সময়ের মধ্যে সে অন্য কাজ করতে পারতো। হ্যাঁ, বলতে পারেন তারাবির নামাজ হইতে পড়তো। হ্যাঁ, আমি আমার বাড়িতে পড়তে পারতাম, রিল্যাক্সে যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারতাম। নামাজ টাইম টেবিল ছিল না আমার জন্য। তো আমি বলবো তারাবির নামাজ পড়ায় আমার ব্যক্তিগত মত, তারাবির নামাজ পড়া টাকা নেওয়া জায়েজ আছে। বরং আমি বলবো আমার স্থান থেকে, তারাবির নামাজ পড়ে আপনি যদি ইমামকে 20 টাকা দেন, আমার মত হলো রমজান মাসে 50 টাকা দেন ইমাম সাহেব। যদি 100 টাকা দেন অন্য মাসে ইমাম সাহেবকে 200 টাকা দেন। তারাবির নামাজ পড়া টাকা নেওয়া জায়েজ না, কে বলছে? যদি তারাবির নামাজ পড়া টাকা নেওয়া না জায়েজ হয়, তাহলে আপনি মাদ্রাসার শিক্ষকতা করে টাকা নেওয়া জায়েজ হবে না। আপনি হেফজ পড়া শিক্ষক, হেফজখানার শিক্ষক জায়েজ হবে না। মক্তবের শিক্ষক জায়েজ হবে। ইমামতি করেও নামাজ পড়া আপনার জন্য টাকা নেওয়া কি হবে না বলেন? জায়েজ হবে না। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে তারাবির নামাজ পড়া টাকা নেওয়া একেবারে জায়েজ, একবারে কি জায়েজ। এতে না জায়েজের কোনো সুরত আমি দেখছি না। যাই হোক, আজকে এই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।